এখন তো ভাত খাওয়ার সময়, কি খাইতেছেন? রুটি খাইতেছি। তো ভাত খান না যায়? ভাত খাইতেছি না মানে দেখা যাচ্ছে টাকা টাকা নষ্ট অনেক সময় দেখা যাচ্ছে সময়েরও খাইতে পারি। আপনি কোনটার জন্য, সময়ের জন্য না টাকার জন্য খান না? অনেক সময় দেখা যাচ্ছে টাকা মানে ই করতে পারি না। আচ্ছা, অনেক সময় বাদ দেন, আজকে কি জন্য খান না এটা বলেন। আজকে খাই না মানে এরকম টাকা টাকা নাই। আর আমি যদি ভাই হিসেবে ভাত খাওয়াই, খাবেন? না খাওয়াইতে পারলে খুশি হইতাম। কোনো সমস্যা না, আসেন। হ্যাঁ আসেন। আচ্ছা, এটা খাইয়ে আসেন, এই যে সামনে আসেন। ওনারও দেন তো। মুরগি মুরগি ভাত নিয়ে মুরগি দিয়ে নেন। না না, আনছি না, এটা আর কি করবো, এটা নিয়ে নেন, অবশ্যই নেন। পেট ভরছে? জি। হ্যাঁ, আপনি মানে পেট ভরে ভাত খাইলাম অনেকদিন পরে। অনেকদিন পরে? কেন বাসায় মানে পেট ভরে খান না? বাসায় খায় মানে রাস্তা আসার পরে মানে ভাত খাওয়া পড়ে না। ও আচ্ছা, মানে আপনি টোটালি বাইরে ভাত খান না? মানে এই রুটি কলা রুটি কলা খাই থাকেন? সিঙ্গারা। বাসা জানে যে আপনি দুপুরে ভাত খান না? না বাসা এটা জানে। বাসা জানে না? আর কার জন্য এত কষ্ট করে না? এরাই জানে না আপনি কার জন্য কষ্ট করেন। না বাসায় জানে যে আমি দুপুরবেলা ভাত খাই। এই তো আমি সেটাই তো বলতেছি যে এত কষ্ট করার কেউই জানে না, আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া কেউ জানে না, আর আমরা জানলাম এখন। আচ্ছা, এখন আর কত টাকা ভাড়া মারলে বাসায় যাবেন এটা বলেন। এই তো গাড়ি জমা দেওয়া 500-600 টাকা ইনকাম হইলে। মানে গাড়ি জমা তো হয়ে গেছে, হয়। আর 100 আছে বাড়তি। ও, আর আর 500 হলে চলে যাবেন নাকি? জি। আচ্ছা, আর 500 টাকার মতো হইলে আর কি চলে তো যাবে। চলে যান আজকে বাসায়। ধরেন, হ্যাঁ, এটা নিয়ে আজকে বাসায় চলে যান। না টাকা লাগবে না। না এটা আমি নিতে হবে। আজকে যখন প্যাট শুনেন। আমি আল্লাহ তাআলা অনেক খুশি হয়েছি। আচ্ছা যাক, আমিও খুশি আপনারা খাওয়াইতে পারছি। আপনার মতো মানুষে যারা সারা জীবনে দুপুরবেলায় ভাত খায় নাই, ওই লোকরে ভাত খাওয়াইছি। এর চেয়ে ভাগ্যে কী আছে শুনেন। এখন হলো কি, আপনার তো ভাত খেয়ে রিক্সা চালানোর অভ্যাস নাই, রুটি কলা খেয়ে অভ্যাস, তো আপনার একটু রেস্ট করার দরকার এখন। এই জন্য এটা নিবেন আর সোজা বাসায় চলে যাবেন, ঠিক আছে? কারণ আপনার এখন শরীর খারাপ করবে। ভাত খেয়ে রিক্সা চালাতে পারেন তো পেট ভরা না, তাহলে তো আপনি রেস্ট করেন, যান কতক্ষণ 10-12 মিনিট বসে তারপর চলে যান। হ্যাঁ, এটা আপনি নিয়ে যান। ভাইয়া এটা খাওয়াইছেন এটাই খুশি হয়েছি। বুঝতে পারছি। না টাকা তো দিছি, আমরা খুশি হবো, কারণ আপনি তো আবার না রিক্সা চালাইতে হবে। যা খাইছেন পরে হজম হয়ে যাবে ওই 500 টাকা ইনকাম করতে করতে, যাতে পেটে থাকে এই ব্যবস্থা করে দিলাম। হ্যাঁ যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। নামাজ কি পড়েন? জি জি। আলহামদুলিল্লাহ, যান। আমি রিক্সা মানে পার্কিং করে তারপর নামাজ পড়ি। ও যাক, ঠিক আছে। তালা নাই, তালা কিনতে হইব, তালা কিনে তারপর নামাজ পড়া। আচ্ছা, তালার দাম কত? একটা তালা ওই 150 টাকা 200 টাকা নিব। আচ্ছা, তো কিনে না কেন? আর একটা শিকল কিনলে যারও মানে 300-400 টাকা এরকম লাগবে। হুম। ওই টাকা অনেক সময় দিয়ে আছে ম্যানেজ করতে পারি না। তো রিক্সাটা যখন রেখে নামাজ পড়তে যাবেন, যদি চোরে নিয়ে যায় তখন জরিমানা কীভাবে দিবেন? এই 200-300 টাকার জন্য? না ওই মসজিদের পাশে তালা মারে থইয়া তারপর নামাজের একটা ব্যবস্থা। বুঝছি, মানে এখন তালা মারার ব্যবস্থা থাকলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারবেন নাকি? হ্যাঁ আচ্ছা, তো একটা তালা দিয়ে দিলাম, অসুবিধা কি? না না, আমি না। হ্যাঁ দরকার নেই ভাই। নেন, এই বড়টাই নেন, এটা দিই, এটাই নেন। আরে না ভাই। এটা তালার সাথে চেইনও কিনতে পারবেন না? জি। তালা চেইন 300 যাবে না? ওই তালার শিকল কিনলে এই 500-600 টাকার মধ্যে এরকম। আচ্ছা, 500 হয়েছে, দেন 500 টাকা, তাও তো একটা নামাজ পড়ানোর ব্যবস্থা করে দিলাম আপনার। কিন্তু নামাজ পড়েন, হ্যাঁ ঠিক আছে। শিকল আর তালা কিনে নিয়ে বাসায় চলে যাইন, আর 500 টাকা তো আপনার জন্য রেস্টের। হ্যাঁ ঠিক আছে। আর কিছু বলবেন? না না, আচ্ছা যাক। মানে এই টাকাটা আপনি খুশি হয়ে দিচ্ছেন না, আপনি তো জোর করে নিছেন। হ্যাঁ, আপনি আমার পকেট থেকে চুরি করে নিছেন। না আমি তাহলে আর কি, আমি তো দিই। কেউ দেওয়া জিনিস আমি নিয়ে তো। দেওয়া জিনিস নিতে হয়, আমি তো হারিয়ে দিছি সুন্নত। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপনি, হ্যাঁ ঠিক আছে, নামাজ কিন্তু পড়বেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা।